দক্ষিণবঙ্গের আবহাওয়া থেকে শীত প্রায় বিদায় নিয়ে নিলেও কিন্তু চলতি সপ্তাহে ফের একটি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। সাথে উত্তরবঙ্গে কিন্তু আকাশ ইতিমধ্যে কিন্তু এখনও মেঘলা রয়েছে, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে। আগামী দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন কি থাকতে চলেছে তা জানাবো। প্রথমে দেখতে পাচ্ছি আইএমডি রিপোর্টে কিন্তু শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর থেকে হিমাচল প্রদেশে, এবং গত কিন্তু 24 দিনে কিন্তু 2 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিন্তু কমেছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানে কিন্তু বিস্তীর্ণ এলাকায়, অর্থাৎ পশ্চিম ভারতের বিভিন্ন এলাকায় কিন্তু তাপমাত্রা কিন্তু গত কয়েকদিনে 24 ঘন্টায় কমেছে। সাথে কিন্তু তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশে বিভিন্ন জায়গায় কিন্তু রাত বাড়ার সাথে সাথে টেম্পারেচার কিন্তু 3 থেকে 5 ডিগ্রি কিন্তু ফল করছে, অর্থাৎ কিন্তু ঠান্ডা একটা বজায় রয়েছে। সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছেন মেঘালয়, হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিমের রেনফল, লাইট রেনফল। তাতে কিন্তু উত্তরের যে রাজ্যগুলো রয়েছে ভারতে সেখানে কিন্তু একটা স্নোফল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সাথে কিন্তু সাইক্লোনিক সার্কুলেশন, যেটা বলেছিলাম আসামের কাছাকাছি একটা রয়েছে, সাথে কিন্তু বঙ্গোপসাগরে একটা কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার ফলে কিন্তু আগামী দিনে বৃষ্টিপাত আসতে চলেছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ যে জেলাগুলোতে রয়েছে। সাথে কিন্তু বলতে পারেন ওয়েস্টার্ন ডিস্ট্রিবিউশন, যেটা কিন্তু 17 তারিখ 2025 যদি বলা হয় তাহলে হিমালয়ান, সাব হিমালয়ান রিজিয়ানে কিন্তু অবস্থান করছে। সাথে যদি বলা হয় ডেন্সি ফগ কন্ডিশন, অর্থাৎ একটা কিন্তু ঘন কুয়াশা যেটা সম্ভাবনা সাব হিমালয়ানে 16ই ফেব্রুয়ারি করে। আর সাথে কিন্তু কোল্ড ওয়ার্নিং, যেটা কিন্তু বলেছিলাম হিমাচল প্রদেশে 15 তারিখ অর্থাৎ কিন্তু থাকছে। সাথে যদি বলা হয় আবার চলে আসা যাক র্যাডারে ম্যাপে, যদি দেখতে পান যা দেখতে পাচ্ছে আবহাওয়া কিন্তু দক্ষিণবঙ্গের আবহাওয়ায় যদি দেখতে পান তাহলে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্তটা রয়েছে সিস্টেমটা, সেটা কিন্তু অনেকটা আন্দামান নিকোবরের দিকে গা ঘেঁষে রয়েছে। সাথে কিন্তু বৃষ্টিপাতের যদি সম্ভাবনার কথা বলি তাহলে দেখতে পাচ্ছেন 18-19 তারিখ করে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে। দেখতে পাচ্ছেন এই যে 19 তারিখ 5টা করে দেখতে পাচ্ছেন এই যে আমাদের পশ্চিমের তারপর যে জেলাগুলো রয়েছে খড়গপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, সাথে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন 20 তারিখ কিন্তু ভারী বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বর্ধমান, শ্রীরামপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, এদিকে নদিয়া, সাথে কিন্তু দুর্গাপুর, এইদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ঠান্ডা কিন্তু সেরকম কিছু পরিবর্তন নেই, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু টেম্পারেচার কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু 30 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি ঘোরাফেরা করছে। রাত বাড়ার সাথে সাথে কিন্তু ওই 19 থেকে 20 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার রয়েছে, অর্থাৎ টেম্পারেচার কোনো গত কয়েকদিনের সাপেক্ষে সেরকম কোনো পরিবর্তন নেই, অর্থাৎ ঠান্ডা প্রায় নেই বললেই চলে। সাথে কিন্তু কিছু আর আমাদের যদি বলে উত্তরবঙ্গে শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার এদিকের যে রাজ্যগুলো জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু ওই 16 থেকে 17 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার থাকছে সকালবেলা বেলার দিক করে, এবং রাত্রিবেলা হলে কিন্তু সেটা হয়তো ওই 7-8 ডিগ্রি টেম্পারেচারের কাছাকাছি করে কিন্তু থাকছে। সাথে কিন্তু আপাতত দক্ষিণবঙ্গে কদিন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, 19 তারিখ আর 20 তারিখ করে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আসছে, এবং তার পরবর্তীকালে দক্ষিণবঙ্গে কোথায় কি কেমন আবহাওয়া থাকবে তা সম্পূর্ণ জানিয়ে দেওয়া আমাদের ভিডিওর মাধ্যম দিয়ে।